সরকার আবারও পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। সরকার যদি স্বৈরতন্ত্রের পথে হাঁটে, জনগণকেও অভ্যুত্থানের পথে হাঁটতে হবে। ফলে সংসদকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। জনসংশ্লিষ্ট ইস্যুতে বিরোধী দলকে সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি গত 2-1 দিন আগেই বাংলাদেশে নতুন ভারতীয় হাই কমিশনার এসেছে এবং আমরা গতকালকে মৌলভীবাজারে সীমান্তে আবার একজন বাংলাদেশি হত্যার খবর পেয়েছি। বলে উনি এসে যেই সুসম্পর্ক এবং বন্ধুত্বের কথা বলেছে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সীমান্তে কাঁটাতার এবং বন্দুক দিয়ে নদীতে বাদ দিয়ে কোনো বন্ধুত্ব হয় না। এবং বাংলাদেশ এবং ভারতের আকাশ এক নয়, বাংলার মাটি আর ভারতের মাটিও এক নয়। সেই ফয়সালা 1947 সালেই হয়ে গিয়েছিল। 1947 সালেই ফয়সালা হয়ে গিয়েছিল বাংলা স্বাধীন সার্বভৌম হবে। 1971 সালেই ফয়সালা হয়ে গিয়েছিল। 2024 সালে পুনরায় আবার ফয়সালা হয়ে গিয়েছিল বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তি থাকবে না, বাংলাদেশে কারোর সাথে বাংলাদেশ আপোষ করবে না। মর্যাদা এবং ন্যায় নীতির ভিত্তিতেই বাংলাদেশ সকলের সাথে সম্পর্ক তৈরি করবে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদের কাছে এটাই অনুরোধ, এটাই আহ্বান নিয়ে এসেছি যে 11 দলীয় ঐক্য মাঠে আছে, জনগণের সাথে আছে এবং আমাদেরকে প্রথম থেকেই শুরু থেকে এই নতুন গজিয়ে ওঠা স্বৈরতন্ত্রকে ঠেকিয়ে দিতে হবে। সরকারকে সর্বস্তরেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা দেখেছি কয়েকদিন আগে চট্টগ্রামে কারা জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলতে চেয়েছিল, আপনারা সেটা ঠেকিয়ে দিয়েছিলেন। এরকম প্রত্যেকটি জায়গায় জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে যারা যাবে, দুর্নীতি স্বৈরাচারের পক্ষে যারা যাবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে। সরকারকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে, প্রত্যেকটা মন্ত্রীকে জবাবদিহিতার আনতে হবে। সেই দায়িত্ব আমরা সংসদে পালন করব এবং আপনারা যারা মাঠে আছেন, জনগণের নেতৃত্ব দিচ্ছেন, আপনাদেরকেও সেই দায়িত্ব পালন করে যেতে হবে। সরকারের হাতে খুব বেশি সময় নেই যদি সরকার এইভাবেই চলতে থাকে। ফলে সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, জনগণের পক্ষে আসুন, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আসুন, নতুন বাংলাদেশের পক্ষে আসুন। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন। আবারও দেখা হবে। লড়াই আমাদের চলমান থাকবে, সংগ্রাম আমাদের চলমান থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধানমন্ত্রীর মন খারাপ। প্রধানমন্ত্রী আজকে মন খারাপ করে বলেছেন কক্সবাজারে যে বিরোধী দল কেন বাজেটের সমালোচনা করে। প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। আপনি একটা বাজেট দিয়েছেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন, যেই স্বপ্ন পূরণ করতে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন। একটা বাজেট দিয়েছেন যেই বাজেটকে বাস্তবায়ন করতে হলে আপনাকে কয়েক লক্ষ কোটি টাকা ঋণ নিতে হবে বিভিন্ন দেশ থেকে। ফলে এই বাজেটের সমালোচনা, যৌক্তিক সমালোচনা বিরোধী দল হিসেবে আমাদেরকে করতেই হবে। আমরা খুবই স্পষ্টভাবেই বলেছিলাম যে দেশে সুশাসন, স্বচ্ছতা, সংস্কার বাস্তবায়ন না হলে দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি, লুটপাট বন্ধ হবে না। আজকে হারে হারে বাংলাদেশের জনগণ সেটা দেখতে পাচ্ছে। ব্যাংক দখল শুরু হয়ে গিয়েছে। ইসলামী ব্যাংকে নতুন করে আবার এস আলমের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে। আপনি যতই অস্বীকার করুন না কেন, আমরা জানি এস আলমের গাড়িতে চড়ে কে বাংলাদেশের সংবর্ধনা নিয়েছিল। এস আলমকে কারা প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশের জনগণ জানে। ইসলামী ব্যাংককে কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এটাও বাংলাদেশের জনগণ জানে। বাংলাদেশের জনগণ জানছে, কিন্তু বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। বিদ্যুতের দাম নজিরবিহীনভাবে বৃদ্ধি করা হয়েছে। গ্রামে গঞ্জে কোথাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, দিনে 8 বার 10 বার করে লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের দাম এই সরকারকে বাড়াতে হবেই।
কারণ এই সরকার আওয়ামী লীগের সরকারের করা অসম চুক্তিগুলো এখনো বহাল রেখেছে। আপনি আদানির চুক্তি আপনাকে বাতিল করতেই হবে, না হলে আপনি বিদ্যুতের দাম কোনোদিনই বাংলাদেশে কমাতে পারবেন না। ফলে আপনি আদানির চুক্তি বহাল রাখবেন, আপনি ইসলামী ব্যাংককে নতুন করে ইসলামের হাতে তুলে দিবেন, আপনি দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করার জন্য কোনো ধরনের সংস্কার করবেন না, আর আপনার বাজেটকে বিরোধী দল প্রশংসা করবে, এটা বিরোধী দল থেকে অনেক বেশি প্রত্যাশা করা হয়ে যাচ্ছে। ফলে সরকারের কাছে আমরা বলবো যে বাজেট দিয়েছেন, এই বাজেট বাংলাদেশের জনগণের কোনো ধরনের অর্থনৈতিক পরিবর্তন করতে পারবে না। বাংলাদেশের উন্নয়ন করতে হলে আগে আপনাকে গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার করতে হবে, পুলিশ সংস্কার করতে হবে, দুদক সংস্কার করতে হবে, বিচার বিভাগ সংস্কার করতে হবে। গতকালকে এই খবর দেখলাম যেই আপনাদের চট্টগ্রামে বাংলাদেশের ক্রিকেট টিমের একজন ক্রিকেটারকে পুলিশ তুলে নিয়ে এসেছে, ডিবি তুলে এনে নির্যাতন করে দিয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কক্সবাজার গিয়ে বক্তব্য করছে। ফলে এই যে পুলিশ সংস্কার হয়নি, জনগণের উপরে আবারও জুলুম নির্যাতন নেমে এসেছে। প্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আমরা ভালো এবং মন্দের মাঝামাঝি আছি। প্রিয় চট্টগ্রামবাসী, আজকে 11 দল ঐক্যের চট্টগ্রামের এই মহাসমাবেশে উপস্থিত আছেন বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান। আজকে আমাদের এই মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের চট্টগ্রামের গর্বিত সন্তান, আমাদের সকলের মুরব্বী বীর বিক্রম কর্নেল অলি আহমদ, এবং আরও উপস্থিত আছেন আল্লামা শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক সহ 11 দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং প্রিয় চট্টগ্রামবাসী আপনারা যারা শুনছেন।